এই ভিডিওতে এরকম একটা প্রোগ্রেস বার কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। তবে তার আগে আমাদের যে কোয়েরিতে কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয় সেটা শিখতে হবে। তো চলেন সেটা আগে আমরা শিখে নিই। এখানে আমি একটা বাটন নিয়েছি আর তার নিচে একটা ডিপ এলিমেন্ট নিয়েছি। তো এই ডিপ এলিমেন্টে আমি ইনলাইন স্টাইল অ্যাড করেছি, উইডথ দিয়েছি, হাইট দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিয়েছি। আর এই বাটনে একটা মার্জিন অ্যাড করেছি যেন দুইটা ভিতরে গ্যাপ থাকে। তো এরকম আর কি দেখা যাবে। তো আমি যখন এই বাটনে ক্লিক করব তখন এই বক্সটা অ্যানিমেশন হবে, তো সেটা আমরা করব। তো চলেন, তো ক্লিক করব কোথায়? এই বাটনে, তাই না? তো এই বাটনটাকে আগে সিলেক্ট করি। বাটনে যখন আমি ক্লিক করব তখন কি হবে? ফাংশন, তখন এই ডিপ এলিমেন্টে আমি অ্যানিমেশন করব। তো ডিপটাকে সিলেক্ট করতে হবে। এবার এখানে অ্যানিমেট নামে একটা মেথড আছে যে কোয়েরির, এই মেথডটা অ্যাড করতে হবে। তো কি কি হবে সেগুলো এর ভিতরে বলে দিতে হবে। তো আমি দেখাই, আপনি যদি যে কোয়েরি অ্যানিমেট মেথড দিয়ে গুগলে সার্চ করেন তাহলে এখানে আসতে পারবেন, অথবা এই ইউআরএলে আসবেন। তো এখানে দেখেন যে এই যে অ্যানিমেট মেথড, এর ভিতরে এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা স্টাইল অ্যাড করতে পারি, সিএসএস স্টাইল, তারপরে স্পিড, তারপরে ইজিং, তারপরে কলব্যাক ফাংশন। তো স্টাইলগুলো কিন্তু এইগুলোই শুধু আমরা অ্যাড করতে পারবো, সব না। এখানে যেগুলো দেওয়া আছে এইগুলোই অ্যানিমেশন হিসেবে কাজ করবে, এই জন্য এগুলো অ্যাড করা যাবে। তো চলেন করে ফেলি। তো প্রথমে আমরা স্টাইল অ্যাড করব। এই যে কার্লি ব্র্যাকেটের ভিতরে এখানে ধরেন আমি উইথ এইভাবে দিতে হবে, উইথ কোলন। এবার উইথ আছে কত? 200 পিক্সেল। তো আমি এখানে বাড়িয়ে 400 পিক্সেল করে দিই। করে এবার সেভ করে দেখি যে কাজ হচ্ছে কিনা। ক্লিক করি, এই যে দেখছেন অ্যানিমেট হচ্ছে কিন্তু। আবার ক্লিক করি, এই যে মানে উইথটা বাড়ছে। যখন আমি এই বাটনে ক্লিক করছি তখন এই ডিপ এলিমেন্টের উইথ এখানে বাড়ছে, বাট এটা অ্যানিমেট হচ্ছে, কারণ অ্যানিমেট এই মেথডের ভিতরে আমি উইথ বাড়াচ্ছি। তো এখানে আমরা স্পিড দিয়ে দিতে পারি, যদিও একটা ডিফল্ট স্পিড এখানে সেট করা আছে। আমি এখানে আর কি কমা দিয়ে এখানে স্লো অথবা ফাস্ট ইউজ করতে পারি, স্লো অথবা ফাস্ট, যেটা দ্রুত হচ্ছে। অথবা আমরা মিলি সেকেন্ডে ইউজ করতে পারি, ধরেন 3000, তার মানে 3 সেকেন্ড টাইম নেবে। এই যে দেখেন আস্তে 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 অ্যানিমেট হচ্ছে। তারপরে কি আছে? তারপরে হলো ইজিং। ইজিংটা কি? যে অ্যানিমেটটা কিভাবে হবে? সুইং বাই ডিফল্ট, এটা হলো ডিফল্ট। সুইং বলতে শুরুর দিকে এবং শেষের দিকে স্লো হবে এবং মাঝপথে খুব ফাস্ট হবে আর কি। তো ডিফল্ট এটাই আছে। যদি আমি লিনিয়ার এটা অ্যাড করে দিই, লিনিয়ার এখানে, তাহলে কি হবে? তাহলে এটা সেম স্পিডে, হ্যাঁ, একই স্পিডে অ্যানিমেট হবে। ঠিক আছে, এই যে দেখেন। এরপরে আছে হলো কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশনের কি কাজ? যে যখন অ্যানিমেশন শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন এই কলব্যাক ফাংশনটা কাজ করবে। এর ভিতরে যা আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। আমি দেখাচ্ছি, ক্লিক করে অ্যানিমেট হচ্ছে হচ্ছে হচ্ছে, শেষ। এই যে দেখছেন অ্যালার্ট পপ আপ ওপেন হয়ে গেল, মানে অ্যানিমেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ফাংশনটা এখানে রান হচ্ছে, দেখছেন। আবার অ্যানিমেশন করার আবার অল্টারনেট ওয়ে আছে, হ্যাঁ। তো সেটা আমি দেখাই। তো এটাকে আমি কমেন্ট করে দিই এটুকু, আর এটাই পেস্ট করি। তো এখানে অল্টারনেট ওয়ে বলতে আমি এই যে এখানে যাই, এই যে দেখেন এই অল্টারনেট ওয়েতে আপনি অ্যানিমেট মেথডের ভিতরে স্টাইল অ্যাড করতে পারবেন, দেন অপশনস। তো কি কি অপশন আপনি এখানে অ্যাড করতে পারবেন? এই যে অপশনগুলো দিয়ে আছে। ডিউরেশন কিন্তু আমরা এখানেও অ্যাড করতে পারছি, মানে এখানে এইভাবে অ্যাড করলে আপনি শুধুমাত্র এই এরপরে হলো ডিউরেশন, ইজিং এবং কলব্যাক ফাংশন, এইগুলোই করতে পারবেন। কিন্তু অল্টারনেট ওয়ের ভিতরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এইগুলো নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনাকে এইভাবেই অ্যাড করতে হবে। তো অপশনগুলো কার্লি ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তো আমি এখান থেকে এইটুকু কেটে দিচ্ছি, কার্লি ব্র্যাকেট,
এটা নিচে নামিয়ে নিয়ে আসলাম। ওই ডিউরেশন কিন্তু আপনি এখানেও অ্যাড করতে পারবেন। এই যে আমি এখানে 2000 অ্যাড করলাম, তাহলে 2 সেকেন্ড টাইম নেবে। ক্লিক করে এই যে দেখেন 2 সেকেন্ড টাইম নিয়ে এটা হচ্ছে। তারপরে আবার ইজিং, এই যে লিনিয়ার যেটা আমরা ইউজ করেছি, এটা আপনি এখানে ইজিং দিয়ে ইউজ করতে পারেন। জাস্ট কমা দিয়ে ইজিং কোলন তারপরে লিনিয়ার এইভাবে অ্যাড করবেন। ওকে, তারপরে আরও দেখেন এই যে কমপ্লিট অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেলে কি হবে, এখানে যেমন আমরা কল ব্যাক ফাংশন ইউজ করেছিলাম, এখানে এইভাবে অ্যাড করতে হবে। কমপ্লিট হয়ে গেলে এখানে একটা ফাংশন কল করবেন, ফাংশনের ভিতরে কি করবেন না করবেন সেটা বলে দেবেন, তাহলেই সেগুলো করবে। তো আমি অ্যালার্ট পপ আপ দেখতে চাচ্ছি, ক্লিক করে এই যে দেখেন এবার ওপেন হয়েছে। তো এটা আমি কমেন্ট করে দিই, এটা আবার ঝামেলা করবে। তারপরে আরও দেখেন এই যে স্টেপ, মানে অ্যানিমেশন যখন হবে প্রতি স্টেপে আপনি কি করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। ওকে, তারপরে যে প্রোগ্রেস, প্রতি স্টেপের পরে আপনি কি করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। তারপরে অ্যানিমেশনটা যদি আপনি ইফেক্ট কিউতে রাখতে চান তাহলে এটা নিয়ে কাজ করতে পারবেন। স্টার্ট, মানে অ্যানিমেশন যখন স্টার্ট হবে তখন কি করতে চাচ্ছেন, তো সেখানে স্টার্ট তারপরে কোলন দিয়ে এখানে দেখেন ফাংশন অ্যাড করতে হবে, যেভাবে আমরা এখানে করেছিলাম এইভাবে আর কি। তো তারপরে ডান, যখন অ্যানিমেশন এন্ড হয়ে যাবে তখন আপনি কি করতে চাচ্ছেন। আবার যদি অ্যানিমেশন ফেল হয়, ফেল হলে আপনি কিছু করতে চাইলে এটা নিয়ে কাজ করবেন। তারপরে যে অলওয়েজ, যে অ্যানিমেশন চলার পথে যদি স্টপ হয়ে যায় তখন আপনি কি করতে চাচ্ছেন, এটা আর কি। ওকে, তাহলে বুঝতে পারলেন এগুলোর কোনো একটা নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে এইভাবে অ্যাড করতে হবে। ওকে, কিন্তু যদি কমপ্লিট তারপরে ইজিং তারপরে ডিউরেশন এইগুলো যদি অ্যাড করেন তাহলে আর এখানে অপশন অ্যাড না করলেও হবে। এই যে আমরা যেভাবে আগে অ্যাড করেছিলাম এইভাবে অ্যাড করলেই হবে, এই যে এইভাবে অ্যাড করলেই হবে। ওকে, তাহলে আমরা কাস্টম অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় যে কোয়েরিতে সেটা আমরা শিখলাম। এবার আমরা এই যে প্রোগ্রেস বার এটা করে ফেলবো। তবে আগের ভিডিওটা যারা দেখেন নাই, যেখানে যে কোয়েরিতে চেইনিং কিভাবে করতে হয় আমি শিখিয়েছি, তারপরে যে কোয়েরিতে ইস মেথড কিভাবে কাজ করে সেটাও আমি দেখিয়েছি, এবং সেখানে আমি এরকম একটা ডিজাইনও করেছি। তো ওই ভিডিওটা দেখতে হবে, না হলে পারবেন না। তো আমি মূলত আগের ফাইলের কোডগুলোই নিয়ে সেখানে কাজ করব। তো এই জন্য আমি এই কোডগুলো এখান থেকে কমেন্ট করে দিই, কমেন্ট করে দিয়ে আমি আগের ফাইলটা ওপেন করছি। এই যে এই ফাইল থেকে, এই ফাইলের প্রথমে সিএসএস কোডগুলো আমি কপি করি, কপি করে নিয়ে এসে এখানে রাখি। তারপরে এই যে HTML এর এইগুলো সব আমি এখান থেকে কপি করি, কপি করে এর নিচে নিয়ে আসি। এইগুলো আমার লাগবে না, এগুলো আমি রিমুভ করে দিই, অথবা আমি কমেন্ট করে রাখি, কমেন্ট করে রাখলাম। তারপরে এই যে কোয়েরির এই কোডগুলো আমার লাগবে, এগুলো আমি এখান থেকে কপি করে এই ফাইলের এই নিচে এখানে রাখলাম। রেখে আমি এবার রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্টে ক্লিক করি, তাহলে এলোমেলো থাকলে সব ঠিক হয়ে যাবে। সেভ করি, সেভ করে এবার রিলোড করে দেখি যে এগুলো আসছে কিনা ডিজাইনটা। হ্যাঁ, এই যে চলে এসছে, সব ঠিকঠাক আছে। কিন্তু আমি যদি রিলোড করি তাহলে কিন্তু এইগুলো এইটার মতো এরকম অ্যানিমেট হচ্ছে না। তো আমরা এবার এগুলোকে অ্যানিমেট করব। এজন্যই আমি আগে আপনাদেরকে অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় যে কোয়েরিতে সেটা শিখালাম। ওকে, তো এটা করা খুবই সহজ। জাস্ট অ্যানিমেট হবে কোনগুলোতে, এই যে প্রোগ্রেস, এই যে এই ডিপ এলিমেন্টগুলোতেই তো অ্যানিমেট হবে, তাই না? এই যে উইথ দেওয়া আছে, এই উইথটাই হলো অ্যানিমেট হবে, শুধু এইটাই। তো আমি এই যে এটা শেষ হয়েছে কোথায়, সিএসএস মেথড এখানে, এখানে আমি ডট দিলাম, ডট দিয়ে আমি অ্যানিমেট মেথড ফার্স্ট ব্র্যাকেট আবার কার্লি ব্র্যাকেট, এর ভিতরে আমি এই উইথটা আমি কপি করে নিয়ে আসলাম। তো এখানে কিন্তু উইথ থাকবে, উইথ না থাকলে আমি দেখাচ্ছি উইথ না থাকলে সমস্যাটা কী হবে। তো এবার আমি দেখি এটা অ্যানিমেট হচ্ছে কিনা, রিলোড করি। এই যে দেখেন
অ্যানিমেট হচ্ছে কিন্তু উল্টা দিক থেকে আসছে, তাই না? এই যে দেখেন, এই জন্যই আমাদের এখানে উইথ সেট করে রাখা লাগবে। উইথ এখানে থাকবে হলো বাই ডিফল্ট 0। এবার যদি আমি রিলোড করি, এই যে দেখেন, তো আমাদের এবার সময়টা বাড়িয়ে দিতে হবে যেন বেশি সময় নিয়ে অ্যানিমেট হয়। আমি 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড দিয়ে সেভ করলাম, রিলোড করি। এই যে দেখেন কত সুন্দর একটা প্রোগ্রেস বার আমরা তৈরি করে ফেললাম। কত সহজ না? তো জানলেই সহজ, না জানলে সবই কঠিন। তো আমার বিশ্বাস, চেষ্টা করলে আপনিও এটা করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন যেন অন্যরাও শিখতে পারে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।